নমস্কার, আমরা আজকের পাকসার কাছে আসলাম, পাকসার কাছে চাইল্ড হেলথ কেয়ারে। তো এই দিদিভাইয়ের একটা মেয়ে আছে, তো দিদিভাইটার নাম হচ্ছে দিদিভাইয়ের নাম, ওনার নাম সীমা মণ্ডল। তো ওনার মেয়ের নাম হচ্ছে আদিতি মণ্ডল। তো এই যে পশ্চিমবঙ্গের যে 3টে মেয়ের যে এই বিরল রোগটা ধরা পড়েছে, প্রায় 16 কোটি টাকা পরিমাণে অ্যামাউন্ট, একটা ইঞ্জেকশন লাগবে এদেরকে। তো আজকে এনাদের কাছে আসলাম, এনারা ফোন করেছিলাম, করে আসলাম ওনার কাছে। ওনার নিজেদের মুখ থেকে আমরা শুনবো কি অ্যাকচুয়ালি কী হয়েছে ঘটনাটা। দিদিভাই বলুন একটু ঘটনাটা কী হয়েছে। ঘটনাটা, আমার মেয়ে হয়েছিল 8ই জুলাই। হ্যাঁ, তো পুরোপুরি একদম ঠিকঠাকই ছিল। এই রোগগুলো এরকমই, প্রথম দিকটা একদমই বোঝা যায় না, আর তারপরে প্রায় 1.5-2 মাসের পরে দেখা গেল কি ওর পাটা সেভাবে মুভ হচ্ছে না। তো সেই মতো পাটা ঠিকঠাক চলছে না, মানে হঠাৎ করে মানে ছটপটে বাচ্চা এরকম হয়ে গেল। তো সেটা নিয়েই আমরা ডাক্তার কাছে গেছিলাম। তো বিভিন্ন জায়গায় 3-4টে হসপিটাল আমরা ঘুরেছি। তো সেখান থেকে সব ডক্টরদের একটাই মত ছিল যে একে যে রোগটা হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি, SMA টাইপ 1। হ্যাঁ, তো সেটা হচ্ছে কি একটা জিনগত রোগ। এদের একটা স্পাইনালের একটা নার্ভ নাকি কাজ করে না। তো যত দিন যাবে নার্ভটা আরও শুকিয়ে যাবে, আস্তে আস্তে বডির ড্যামেজ হওয়া শুরু হয়ে যাবে। সেরকমই আমার মেয়ের ক্ষেত্রে একই হয়েছে কন্ডিশন। 5-6 মাস না হতেই ওর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। ডাক্তারবাবুরা এখন কি বলছে? ডাক্তারবাবুটা তো ওই যে ওর ট্রিটমেন্টের খরচাটা তো আছেই, আর ডক্টররা মানে জিন থেরাপি বলে একটা মেডিসিন আছে, সেটা বিদেশ থেকে আনাতে হবে, সেটা কোনো ভারতে অ্যাপ্রুভ হয়নি। দুঃখের বিষয় এটাই। তো সেই কারণেই আরও আমাদের মানে খুবই অসুবিধার মধ্যে রয়েছে। আমরা অনেকেই বুঝতেই পারছে না যে রোগটা কি। রোগটা একেবারেই মানুষের অজানা রোগ। হ্যাঁ, আমার মতন আরও 2টো মেয়ে বাচ্চার একই রোগে আক্রান্ত। আমি ফেসবুকে অনেক পিছিয়ে আছি, সোশ্যালে অনেক পিছিয়ে আছি, যেহেতু আমার ব্যাপারটা আপনাদের কাছে হয়তো নতুন লাগছে, কিন্তু আমার মতন আরও 2টো বাচ্চার একই রোগে আক্রান্ত। হ্যাঁ, তাদের কাছ থেকে নিশ্চয়ই শুনেছেন যে রোগটার ব্যাপারে। তো এদের এই নার্ভটা কাজ করছে না, সেই কারণেই ওদের আস্তে আস্তে শ্বাস নিতে ওদের কষ্ট হচ্ছে। যেমন আমার মেয়ের ক্ষেত্রে সেটাই হয়েছে। গত 26শে ডিসেম্বর আমরা হাসপাতালে ভর্তি করেছিলাম ওর একটু শ্বাসকষ্ট হচ্ছিল বলে। তো সেই 26 তারিখ থেকে আজকে প্রায় আবার 26 তারিখ জানুয়ারি। হ্যাঁ, একই কন্ডিশন। ডাক্তাররা যেটা বলছেন ওকে ওই মেডিসিনটাই দিতে হবে। মেডিসিনটার নাম হচ্ছে জোলজেসমা, একটা ড্রাগ। ওটা দিলে তবেই ও আস্তে আস্তে রিকভার করতে পারবে। আচ্ছা, তোমার ওই বাচ্চা মেয়েটা এখন কোথায় আছে? আইসিইউতেই রয়েছে, আইসোলেশন করে রয়েছে। হ্যাঁ, ডাক্তারদের অনুমতি নিতে হবে, কারণ বুঝতে পারছি না, আইসিইউতে রয়েছে। সেখানে বাইরের আমি মা হয়ে তাই 2 টাইম 1-2 মিনিটের মতনও টাইম পায় না দেখার জন্যে। হ্যাঁ, মানে কি বলবো, ওইটুখানি বাচ্চা যার কোলে থাকার বয়স, মানে সে এখন বেডের মধ্যে পড়ে আছে। তো সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে একটু দেখুন, বড় বড় জায়গায় আমরা বিভিন্নভাবে আবেদন করেছি, এখনও সেই দিক থেকে কোনো রকম আমরা আশ্বাসও পাচ্ছি না, রিপ্লাই পাচ্ছি না। যদি সাধারণ মানুষ চায়, কারণ আমাদের ভারতবর্ষে কিংবা আমাদের পশ্চিমবঙ্গে কোটি কোটি মানুষের বাস, 10 লাখ মানুষ যদি 100 টাকা করে দেয়, তাতে কিন্তু আমার মেয়ের চিকিৎসা হয়ে যাবে, আর সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু আইসিইউতে রয়েছে, মানে ডক্টররা বলছে কতদিন আর আইসিইউতে রাখা যায়, যত তাড়াতাড়ি সম্ভব ওকে দিতে হবে। বলছি যে একটা টাইম বলে দেয়নি যে এত টাইমটা আস্তে আস্তে আমাদের হাতে ফুরিয়ে আসছে। হ্যাঁ, ও যদি বাড়িতে থাকতো, ইঞ্জেকশনটা দেওয়ার একটা টাইম ছিল, প্রায় 1.5 বছর পর্যন্ত টাইম ছিল, কিন্তু সেই টাইমটা হয়তো আমার মেয়ের কাছে এখন আর নেই। এখন কত বয়স হয়েছে? এখন এই 6 মাসটা পেরিয়ে 7 মাসে পড়েছে। তো এখন কি ঠিক মতন মানে চোখে চাইতে পায়? আমি সমস্ত কিছু ওর সেন্স আছে। হ্যাঁ, শুধু ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলেই ওকে ভেন্টিলেশনে দিয়ে রাখা হচ্ছে। তো এখানে কতদিন আছেন? 10-15 দিন আছে? 10 দিন না, 26শে ডিসেম্বর আমরা অ্যাডমিট নিয়েছি, আজকে 26শে জানুয়ারি, প্রায় 1 মাসের বেশি হতে যাচ্ছে। এখানে আমরা কি একা আছেন না পরিবার সমেত আছেন? না, পরিবার সমেত বলতে আমার হাজবেন্ড আর আমি আছি, কারণ সবাই যদি এখানে থাকে তো ফ্যামিলিটাও দেখতে হবে। হ্যাঁ, বুঝতেই পারছেন আমাদের অবস্থাটা। এখানেও তো আমার বাড়ি হচ্ছে রাজারহাট নিউ টাউন। তো সবার কাছে মানে হাত জোর করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আর কারণ আমার কাছে সময়টা নেই। আমার মেয়ে যদি আজকে বাড়ি থাকতো, হ্যাঁ, তাহলে হয়তো আমি সময় পেতাম। হ্যাঁ, তাতে আমার একটু হতো সময়টার জন্যে, কারণ টাকার অঙ্কটা অনেক, কিন্তু আমার কাছে সময়টা নেই যে আমি
যেটা মনে হচ্ছে আমি হয়তো মেয়েটা জেনে সেই লড়াইটা করতে পারছি না, আমার কাছে সময়টা নেই। তো সেটাই আমি বারবার বলছি যে যদি একটু তাড়াতাড়ি যদি আপনারা একটু পদক্ষেপ নেন। নমস্কার বন্ধুরা, তো এই দিদিভাইটির কথা আপনারা শুনলেন। তো এনার কথাটা শুনে আমাদের সত্যিই প্রচুর মানে খারাপ লেগেছে। তো আমরা কিছু সাহায্য করব, আর আপনারা এই যে আমরা যে ভিডিও করছি আপনারা প্রচুর পরিমাণে এই ভিডিওটাকে শেয়ার করবেন, অথবা কেউ যদি বা সামান্য হলেও টাকা কিছু এনাদেরকে হেল্প করবেন, 100 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা, যে যেমন পারবেন সেই পরিমাণে অঙ্ক একটু এনাদেরকে। প্রায় 16 কোটি টাকা লাগবে, বুঝতে পারছেন। 16 কোটি টাকা তো আর সবাই একা এনার পক্ষে সম্ভব না। তো সবাই মিলে একটু আমরা যদি আর মিলেমিশে অল্প অল্প করে টাকা যদি বা এনাদের দিই, তাহলে এনাদের এই যে মেয়ের চিকিৎসাটা তো হয়ে যাবে। তো এখন আমরা এখানে আছি, তো আমাদের ওখানে বলেছে 1 ঘন্টা পরে আমাদের ঢুকতে দেবে ওটিতে। যদি আমরা ওখানে যেতে পারি তো আপনাদের দেখাবো মেয়েটা অ্যাকচুয়ালি কী অবস্থা আছে। আমরা এখনও দেখিনি, তো ফোনের মাধ্যমে অনেক ভিডিও আপনারা দেখেছেন। ওই যে ওটিতে আমরা একটু ঢুকতে পারবো তো, ওদের একটু যদি পারমিশন নাও। হ্যাঁ, পারমিশন নিতে হবে, কারণ আমরা বাইরে থাকি, বিভিন্ন জার্মস যাতে ওদের অ্যাটাক না করে সেই কারণে আমি মা হয়েই যেতে পারি না। খুবই মানে অল্প মানে 2-3 সেকেন্ডের মতন দেখে আমি পালিয়ে আসি। তো ওনার হচ্ছে উনি মা হয়ে এখনও ওনাকে দিনে হচ্ছে 2বার ওনাকে দেখতে দেয়। তো আমাদের দেখতে দেবে কি আমরা জানি না, তবু আমরা চেষ্টা করব ভিতরে ঢুকে দুটো একটা ছোট ভিডিও করে বাচ্চা মেয়েদের ভিডিও আপনাদের সামনে দেখাবো। তো আপনারা একটা হাত জোড়ে করে একটা অনুরোধ করছি এই দিদিভাই সামনে, আমি বলছি যে আমরা যতটা পারবো হেল্প করব, বা আমরা একটু সবাই মিলে একটু সহযোগিতা করুন, যাতে এই পরিবারটা, এই বাচ্চা মেয়েটা যাতে একটা নতুন জীবন পায়, সেও একটু মানে আলোটা দেখুক, বাইরে হাঁটাচলা করুক। আচ্ছা, ওই ভ্যাকসিনটার দাম কত? ভ্যাকসিনটার দাম 16 কোটি টাকা, কিন্তু ওষুধটা 8 কোটি টাকা দাম, বাকিটা কিন্তু ট্যাক্স জিএসটি। ঠিক আছে, কিন্তু ভারত সরকার আমরা খবর নিয়েছি কিছু কিছু জায়গায় যে ট্রিটমেন্ট হয়েছে সেখানে কিন্তু ভারত সরকার ট্যাক্সটা হয়তো ছাড় করে দিয়েছেন। হ্যাঁ, তো সেখানে আমার হয়তো 16 কোটি টাকা লাগবে না, 8 কোটি টাকা জোগাড় করলেও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, 8 কোটি টাকা হলে হয়ে যেতে পারে। হয়ে যেতে পারে। আচ্ছা, তার মানে সরকার যদি ট্যাক্সটা ছেড়ে দেয় তাহলে কোটি কোটি ওটাই লাগবে। হ্যাঁ, এই অনেকজন টাকা পাঠাবে বা আপনাদের সাথে যোগাযোগ করতে চাইলে কীভাবে মানে যোগাযোগ করবে, বা আপনাদের যে টাকাটা অনেকজন পাঠাবে তো ওরা কীভাবে পাঠাবেন একটু বলে দিন। হ্যাঁ, দেখুন আমার নাম্বারটা বলে দিচ্ছি, আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার ফোন সবসময় খোলা রেখেছি, 9874248470। এটা আমার পার্সোনাল নাম্বার। আর কারোর কোনো ডাউট থাকলে অবশ্যই ফোন করে আমার সাথে কথা বলতে পারেন, বিষয়টা জানতে পারেন। আর যে স্ক্যানারটা দেওয়া আছে বা লিঙ্কটা দেওয়া আছে সেটা হলো ইনপ্যাক্ট গুরু একটা সংস্থা, ওখানে আমার মেয়ের যত ডোনেশন আছে ওখানেই জমা হচ্ছে। ওর মানে স্ক্যানারটার নিচে লেখা থাকবে সাপোর্ট আদ্রিতি ইয়েস ব্যাংক, এই লেখাটা দেখে কিন্তু আপনারা একটু করবেন, কারণ অনেক রকমভাবে প্রতারণা হচ্ছে, বাচ্চাদের নিয়ে বেশি হচ্ছে। তো সেটা থেকে সাবধানে থাকবেন। আর এইটুকুনি বলার, লিঙ্কটা দেখে আপনারা পেমেন্ট করবেন। নমস্কার, তো আমরা হচ্ছে ভিতরে গিয়েছিলাম, আইসিইউতে আমাদের ঢুকতে দেয়নি, বা ওনাদের ওখানে গিয়েছিলাম রিসেপশানে। তো ওনারা বললো যে আজকে ঢুকতে পারবে না, তো 2 ঘন্টা লেট হবে। তো ওই জন্য আমরা চলে যাচ্ছি। তো কিন্তু আমরা ওনার মার কাছ থেকে আমরা ভিডিও নিয়েছি, ওই ভিডিওগুলো আমাদের দেবো, আপনারা দেখতে পারবেন। তো আমরা পুনরায় আবার আসবো, আমরা যখন আসবো আপনাদেরকে ফোন করে নেবো, দিদিভাইয়ের কাছে ফোন করে নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের কাছে নেবো, নিয়ে আমরা আপনাদের পুরো তখন ভিডিওটা পুরো দেখাবো। তো এখন আমরা ভিডিও কিছু করে এনেছিল দিদিভাই, সেই ভিডিওটা আপনাদের ওই এর মাধ্যমে দেখাবো। আমাদের ডেসক্রিপশনে ওনাদের সব কিছু দেওয়া থাকবে, বিবরণটা দেওয়া থাকবে, আপনারাও আসতে পারবেন।